হ্যালো, হোয়াট? স্পেশালিস্ট ইজ ডেড। হ্যাঁ? লাইনে আসার আগেই সে মারা গিয়েছিল। এই অপারেশনটা কিছুদিন আগেই তোমার হাতে তুলে দিলে হয়তো তাহলে বেঁচে যেত। খুব খেটে খুঁটে তাদের তৈরি করেছিলাম। আমার দুটো অস্ত্রই শেষ হয়ে গেল। এবার ওই লক্ষ্মীনারায়ণকে জীবিত ছাড়বে না, ওর সমস্ত পরিবারের সর্বনাশ করে ফেলবে। স্যার, ওর উইক পয়েন্ট হলো ওর ওয়াইফ। শুনেছি ওর ওয়াইফ কোনো ক্রিমিনালের সাথে পালিয়েছে, সেই জন্য ও প্রত্যেকটা ক্রিমিনালকে ধরে আর মেরে ফেলে। ঠিক আছে, তার খোঁজ করো আর শেষ করে দাও। স্যার, মারার থেকে ভালো ওকে জ্যান্ত ধরে নেওয়া যাক। ভেরি ইন্টেলিজেন্ট। ওর স্ত্রীকে দেখতে কেমন? আই ওয়ান্ট হার ফটোগ্রাফ। স্যার, Thank you, Mrs. Priya Lakshmi Narayan. আমি ভাবছিলাম যে লক্ষ্মী নারায়ণের একটাই স্ত্রী, এখানে তো দুটো স্ত্রী বেরোলো। লাকি। প্রিয়া, you are very beautiful. For how long? কি নাটক করেছো তুমি? এই সমস্ত পৃথিবীতে তোমাদের দুজনের মতো বুদ্ধিমান স্বামী স্ত্রী আর কেউ নয়। তোর স্বামী দেশের জন্য প্রাণ দিতে চায়, আর তুই নিজের স্বামীর জন্য প্রাণ দেওয়ার এতই শক্তদের। তোমাদের দুজনের দেশভক্তির এত আবেগ, সেটা তো বুঝতে পারছি, কিন্তু তুমি আমার প্রাণ কেন নিতে চাইছিলে? আমি জানি সিবিআই এই কাজটা তোমার স্বামীকে দেয়নি, তাও সেই কাজটা জেনে বুঝেই করছে। আর তুমি ওর এজেন্ট। আমার স্পেশালিস্টকে মারা পর্যন্ত তুমি তাকে ইনফরমেশন দিচ্ছিলে। এত কিছু জানার পরে ও কি এখানে আসবে না? নিশ্চয়ই আসবে, কিন্তু আমার হাতে ফিনিশ হবে। আই উইল kill him. ও তোমার সিকিউরিটি গার্ড না যাকে তুমি মেরে ফেলবে। ও আমার বর, লক্ষ্মী নারায়ণ। আমি সামনে থাকলে 1000 ওয়াটস, না থাকলে 5000 ওয়াটস। যদি আমি মরে যাই তাহলে পাওয়ার স্টেশন হয়ে যাবে ও নিজেই। ব্লাস্ট করে ফেলবে সব। পাওয়ার স্টেশন? পাওয়ার স্টেশন ব্লাস্ট করবে? কত বিশ্বাস ওর উপরে তোর। আগে ওকে আমি ব্লাস্ট করব, তারপর তোকে মারব। গল্প হলো এটা। লক্ষ্মী নারায়ণ ও খুব ডেঞ্জার লোক, কিন্তু আমরা সবাই এখন ডেঞ্জার জোনেই ফেসে আছি। লোক, লক্ষ্মী নারায়ণ মরে গেছে, এই আনন্দে সেলিব্রেশন। সে তো ঠিক আছে, কিন্তু মুকেশ কি করে মারা গেল? ওর মৃত্যুর জন্য সেই দায়ী। স্পেশালিস্টের সঙ্গে ডাইরেক্টলি মানি ট্রানজাকশনের ডিল করেছে আর ফেঁসে গেল। সিস্টেমে যখনই কোনো প্রবলেম আসে তখনই সেটা লিক হয়ে যায়, আর এইভাবে আমি তোমাদেরকে বাঁচিয়ে নিই। ইন্ডিয়ার যে কোনো শহরে বম্ব ব্লাস্ট করার জন্য সেখানে আর যেতে হয় না। সমস্ত কিছু স্যাটেলাইটের দ্বারা আমি এইখান থেকে অপারেট করি, অ্যান্ড এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। গভর্নমেন্ট, প্রেস, পাবলিক, চ্যানেল সবার জেনে যাওয়ার আগে আমি তোমাদের সকলকে বাঁচিয়ে নিই। ওকে, এবার সবাই আনন্দ করো। একটা ছোট্ট কাজ আছে, শেষ করে আসছি। লক্ষ্মী নারায়ণ এসেছিল কি? কোথা থেকে আসবে? 5000 ভোল্ট ফিউজ হয়ে গেছে, ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে গেছে। অনেক বড় বড় কথা বলেছিলিস না তুই? কোথায়, কোথা থেকে আসবে? এই
লক্ষ্মী নারায়ণ মারা গেছে। যদি আমার বর মরে গিয়ে থাকতো তাহলে আমিও জ্যান্ত থাকতাম না। মন থেকে মনের সম্পর্ক, এটা তুমি বুঝতে পারবে না। কি বললি? আসবে, আমার লক্ষ্মী আমার জন্য নিশ্চয়ই আসবে। তোর শেষ ইচ্ছাও পূর্ণ হবে। কতক্ষণ বেঁচে থাকতে চাস তুই? তুই কতদিন বেঁচে থাকতে চাস এটা বল। এখনো বিশ্বাস আছে তোর? হুম? কতটা সময় চাই? 10 ঘন্টা? 15 ঘন্টা? বাদ দাও। আচ্ছা, পুরো 24 ঘন্টাই দিলাম। 24 আওয়ার্স। 24 আওয়ার্স। সব জায়গায় ভালো করে নজর রাখবি। অচেনা লোক দেখলে সঙ্গে সঙ্গে গুলি করে দিবি। এই, দাঁড়াও! কে ওখানে? তুমি যতই বড় পাপ করে থাকো না কেন আমি সেটা ক্ষমা করে দিতাম, কিন্তু দেশদ্রোহীদের স্যার, আপনি এখানে? আমি এই বিশ্বাসঘাতককে ক্ষমা করতে পারবো না স্যার। স্যার, আমায় ছাড়ুন। শান্ত হও, দাঁড়াও। শোনো, তুমি যেটা ভাবছো ও ক্রিমিনাল নয়।
ও একজন সিবিআই অফিসার। স্যার এটা আপনি কি বলছেন? ইয়েস। মে আই কাম ইন স্যার? ওয়েলকাম মিসেস প্রিয়া লক্ষ্মী নারায়ণ। তুমি এখন ইন্টারভিউ হলে এসছো, প্লিজ কাম ইন। তুমি যে উত্তরগুলো দিয়েছো সেটাই তোমার বুদ্ধির বড় পরিচয়। এই দেশের অবস্থা সেটা তুমি খুব ভালো করে পড়েছো। এই দেশের টেররিস্টদের গোড়া থেকে উপড়ে ফেলতে হলে আমাদের ওদের দলে ঢুকে ওদের সাথে মিশে ওদেরকে মেরে ফেলতে হবে। এইভাবে ওদের নেটওয়ার্ককে ডিস্ট্রয় করার তোমার আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। আই লাইক ইট। আশা করি তুমি আমার সাথে অনেক লম্বা সময় ধরে কাজ করবে। ইউ আর সিলেক্টেড। থ্যাংক ইউ স্যার। এই কথাটা তুমি আর আমি ছাড়া প্রেসিডেন্টও যেন জানতে না পারে। স্যার? হ্যাঁ, তোমার সিলেক্ট হওয়া ফাইল প্রেসিডেন্টের হাতে পৌঁছানোর আগে ক্রিমিনালদের হাতে পৌঁছে যাবে। তারপর আমরা যে ধরনেরই প্ল্যান করি না কেন, আমাদের কোনো প্ল্যানই কাজ করবে না। এই জন্য তোমাকে সিবিআই আন্ডার কভারেজ এজেন্ট হয়েই কাজ করতে হবে। ইউ গট ইট? আই এম সরি স্যার। পাবলিক, বন্ধু, আত্মীয় স্বজনরা যদি নাও জানতে পারে তাও চলবে স্যার, কিন্তু নিজের বরকে না বলে আমি এই কাজটা করতে পারবো না। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি ওনার কারণেই দাঁড়িয়ে আছি। আই এম সরি স্যার। এটাই তোমার শেষ কথা? ইয়েস স্যার। হ্যালো, বম ব্লাস্ট হয়ে গেছে? লক্ষ্মীনারায়ণের কি হয়েছে? সবাই মারা গেছে? বম স্কোয়াডকে তুমি ইনফর্ম করেছো? স্যার কি হয়েছে? স্যার, স্যার আমার বর লক্ষ্মী, আমি আসছি। লক্ষ্মী নারায়ণের কি হয়েছে স্যার? ও ঠিক আছে তো? এটা ফেক কল ছিল। স্যার? রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। সেন্টিমেন্ট এটাই আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম। এই জন্যই দেশের ক্ষতি হচ্ছে। তোমার স্বামীর কি হয়েছে ভেবে তুমি উত্তেজিত হয়ে পড়লে। এই দুর্ঘটনায় না জানি কতজন মারা গেছে, কত পরিবার চোখের জল ফেলছে। ওদের জায়গায় নিজেকে একবার ভেবে দেখো, তারপর তুমি যা সিদ্ধান্ত নেবে ওটা এই দেশের একটা ইতিহাস হবে। একবার ভেবে দেখো। ওকে স্যার। তারপর থেকেই তোমার প্রিয়ার নাম রেশমা হয়ে যায়। তারপর ও নিজে একজন টেররিস্ট হিসেবে টেররিস্ট গ্রুপে কাজ করতে শুরু করে, যাতে ওদের ধ্বংস করতে পারে, ওদের গোড়া থেকে উপড়ে ফেলতে পারে। আর কাজ করতে করতে ওদের বিশ্বস্ত হয়ে ওঠে আর আমাকে সব সময় খবর দিতে থাকে। প্রিয়া তোমার স্ত্রী বলেই এই মিশনে সিলেক্ট করেছিলাম, কারণ ওর উপর কোনো ঝড় এলে তুমি ওকে বাঁচাবে আমি জানতাম। প্রিয়া এখনো সিবিআই এর এজেন্ট, এটা আমি ছাড়া আর কেউ জানে না। প্রিয়া যখন হংকংয়ে পৌঁছায়, শি ওয়াজ ক্যারিং, ও প্রেগনেন্ট ছিল। দেশের জন্য তুমি এখানে পৌঁছে গেছো, দেশের স্বার্থের জন্য তুমি অ্যাবর্শন করিয়ে নাও। সরি স্যার, আমি নিজের বরকে না বলে এখানে এসেছি, এটাই অন্যায় ছিল। আর বাচ্চার বলিদান দিয়ে ওনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি আবার ইন্ডিয়া যেতে চাই স্যার। তুমি একজন ক্রিমিনালের সাথে পালিয়েছো, এই খবরটা আমি ছড়িয়ে দিয়েছি। আবার কেন নতুন করে বদনাম হতে চাইছো? এই মিশনটা যখন কমপ্লিট করে দেশে ফিরবে, শুধু তোমার স্বামীই নয়, সারা দেশ তোমাকে নিয়ে গর্ব করবে। ওকে স্যার, আমার বাচ্চাও পৃথিবীতে আসবে আর আমি এই মিশনেও যাব।
লক্ষ্মী নারায়ণ, হাতে বেশি সময় নেই। দেরি হলে ও অন্য কোথাও পালিয়ে যাবে। প্রিয়ার সব পরিশ্রম মাটি হয়ে যাবে। ওয়েলকাম লক্ষ্মী নারায়ণ, ওয়েলকাম। তুমি এখানে অবশ্যই আসবে, এটা আমি ভালোভাবেই জানতাম। আমি জানি লক্ষ্মী, ভালো করেই জানি তোর মধ্যে কতটা বেশি পাওয়ার। তোর সামনে যত লোকই এসে যাক না কেন, কিন্তু তুই তাকে মেরে ফেলতে পারবি। আমি দেখেছি এসব। কিন্তু আমি তোকে একটা অন্য জগৎ দেখাতে চাই। লোক দেখো, সম্পত্তি সমস্ত দুনিয়াটাকে আমি আঙ্গুলের ইশারায় নাচাতে পারি। তোমাদের দেশের ব্ল্যাক মানি আমার সিক্রেট লকারে আছে, সেটাও আমি দেখাতে পারি তোমায়। কিন্তু ছুঁতে দেব না। কিন্তু কিন্তু তুমি আমার সঙ্গে যদি হাত মিলিয়ে নাও, তাহলে তুমিও এর অংশীদার হতে পারবে। লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণ, যখন আমার নামের মধ্যেই লক্ষ্মী আছে, তো তুই আমাকে কি দিবি? এবার শুনে রাখ, আমার দেশকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। ওকে ওকে ওকে, তোমার সম্পত্তি চাই না, তুমি নিজের প্রাণেরও চিন্তা করো না, তুমি তোমার দেশটাকে ভালোবাসো না? তাহলে দেখ তোর চোখের সামনেই তোর এই প্রিয় দেশটাকে কিভাবে আমি ধ্বংস করি। নিজের দেশকে ধ্বংস হতে দেখো, দেখো। দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সিরিয়াল ব্লাস্ট, টোটাল ইন্ডিয়া স্ম্যাশড। রাস্তা থেকে লাশগুলো তোলার জন্য বিদেশ থেকে মজুর রাখতে হবে, তাও এই দেশে কম পড়ে যাবে। এত বাজে অবস্থা করে দেবো আমি। হে ওয়েট ওয়েট ওয়েট, নো চান্স লক্ষ্মী, সবকিছুই আমার কন্ট্রোলে আছে। ওকে, আমার কাছেও কোনো টাইম নেই, আমার আরো কাজ আছে। তোর কাজ তুই কর, আর আমার কাজ আমি করব। ওকে, দূর থেকেই নিজের লোকেদের শেষ হতে দেখে নিও। প্রকাশ, হে,
এসব কি হচ্ছে? হ্যাঁ, আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমাদের বাঁচান, আমাদের বাঁচান, আমাদের বাঁচান এদের থেকে। এরা আমার সন্তান। হে লক্ষ্মী, এসব কি করছো তুমি? এদের কোথায় পেলে তুমি? খান, টেনশন কিসের রে? এত ইমোশনাল কেন হয়ে যাচ্ছিস? আমি বলেছিলাম না তুই নিজের কাজ কর, আমি আমার কাজ করছি। লক্ষ্মী, আমার স্ত্রী সন্তানকে কিছু করো না প্লিজ। হ্যাট! আমার দেশবাসীরা তোর কি করেছে? হ্যাঁ, দেখ, তুই যা বলবি আমি সেটাই শুনবো। খোদার জন্য আমার ফ্যামিলিকে ছেড়ে দে ভাই। এটা আমার ফ্যামিলি ভাই। এই, যে মারে সে পুরুষ মানুষ হয় না, যে মৃত্যুর সাথে মোকাবিলা করে সেই আসল পুরুষ মানুষ। এটা বল, অন্যদের মারতে তো খুব মজা লাগে, নিজের পরিবারের বেলায় ফুস হয়ে গেলি। শুধু তোর বউ বাচ্চা তোর কাছে ইম্পর্টেন্ট, তাই তো? অন্যদের পরিবারের কোনো ভ্যালু নেই? দেখো, যাদের তুই শেষ করে দিয়েছিস তাদের ফ্যামিলির কথা একবার ভেবে দেখেছিস? তোর ফ্যামিলি তো তোর চোখের সামনে চাই, আর অন্যদের সাথে কি রক্তের হোলি খেলবি? তাদের দুঃখ কষ্ট কখনো ভেবেছিস? যা, বমগুলোকে ডিঅ্যাক্টিভেট কর। না, আমি করতে পারবো না, হবে না আমার দ্বারা। প্রকাশ, শুট! না না এই, 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 এটা তো শুধু ট্রেলার ছিল। যদি তুই বম ডিঅ্যাক্টিভেট না করিস, তোর পুরো পরিবারকে তোর চোখের সামনে আমি খুন করে দেব। চল, না, না, চল, বম ডিঅ্যাক্টিভেট কর। না না না, চল তাড়াতাড়ি, না না, আমি চল, করছি, আমি deactivate করছি কর। ডিঅ্যাক্টিভেট। ওদের কিছু করো না। লক্ষ্মী, আমার স্ত্রী সন্তানকে কিছু করো না প্লিজ। খোদার জন্য আমার ফ্যামিলিকে কিছু করো না প্লিজ। বল এবার কোথায় গেল তোর সেই জেহাদ, তোর সেই দেশ? দেশকে যারা বদনাম করে, তোর মতো শয়তান দেশের ভালোবাসা কি করে বুঝবে? Hey! বল, কোড বল। ইন্ডিয়ান ব্ল্যাক মানি লিস্ট আর উগ্রপন্থীদের নাম বল। বল কোন কোন নেতা এতে জড়িয়ে আছে? বল, বল। বলছি 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 আমি। দেশের ভেতরে যারা দেশদ্রোহীরা আছেন তাদের বিরুদ্ধে সিবিআই স্ট্রং অ্যাকশন নিয়েছে। সরকার এই ম্যাটারটা তদন্ত করাচ্ছে, এবার দেখা যাক কি হবে। আজ সকালেই দেশের কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে যে টেররিস্টদের সাথে এদেরও যোগাযোগ ছিল। প্লিজ প্লিজ বলুন স্যার, আপনিও কি এই ম্যাটারে আছেন? স্যার প্লিজ স্যার বলুন স্যার, শুনুন আমার কথা। এইসব যদি চলতে থাকে তবে তো দেশের জন্য অনেক কিছু খারাপ হতে পারে। বোঝা যাচ্ছে না আমাদের দেশের সঙ্গে এবার কি হবে। আমরা এই ব্যাপারে আরো নিউজ নিয়ে আপনাদের সামনে আসব, সেই জন্য সবাই মিলে এর এগেইনস্ট। বস বস বস, আরে রে রে, রাজ কি করছিস কি? আমাকে দিয়ে দাও, আমি মাঠে ঘাটে কাজ করে পেট চালিয়ে নেব। দেখ, তোর ডিল আর তোর গান আমায় খুব সাহায্য করেছে, ওগুলো আমার কাছে রাখবো। বস, এই বাচ্চাটাকে কেন এত কষ্ট দিচ্ছ বস? কষ্ট নয়, চাকরি দিচ্ছি। হ্যাঁ? সিবিআই এজেন্ট রাজ। মিস্টার বন্ড 009। মিস্টার বন্ড, হ্যাঁ? তোমার বন্ড পেপার আমার কাছে আছে, একটু সামলে। আজ থেকে এজেন্ট রাজ। দ্যাটস বেটার। ড্যাডি ড্যাডি, তুমি মিথ্যে কথা কেন বলেছিলে যে তুমি আমার বডিগার্ড? কি করবো সোনামণি, তোর মাকে যে বলিনি আমি। কোনো ব্যাপার না, পরের বার আমিও সুযোগ পেয়ে যাব। সেটা কিভাবে? আসবে তো ওই যে 10 কষ্ট। সত্যি? তোমাকে তো